নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবি ড্রিম টিউশন। আমি স্বপ্নময় আজ এসেছি তোমাদের এনএমএস স্কলারশিপের আরো একটা গুরুত্বপূর্ণ ধুরন্ধমার ভিডিও নিয়ে। তোমাদের মনে প্রচুর প্রশ্ন আশা করি অনেকটা তোমাদেরকে আমি উত্তর দিতে পেরেছি। আরো চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে আরো তোমাদের মনের মধ্যে যে সব প্রশ্ন, যে রেজাল্ট কবে দেবে, এনএমএস স্কলারশিপ রেজাল্টটা কবে ঠিক দেয়, রেজাল্টটা কবে আমরা পাবো, একটা উৎকলা মনের মধ্যে যা মানে বারবার কুড়ে খাচ্ছে তোমাদেরকে, এমন একটা উৎকলা যে আমাদের রেজাল্ট কি হবে, আমরা তো এতে স্কলারশিপ পাবো, তো এতে কি পেয়েছি। দেখো সোজা সাপটা বলি, আমি কিন্তু বর্ধমানের ছেলে, পূর্ব বর্ধমান। যদি কোনো কাটোয়ার কোনো ছেলে দেখে থাকো ভিডিওটা, তাহলে বলি আমার বাড়ি হচ্ছে কাটোয়া। তাহলে এবার ঘটনাটা হচ্ছে, আমি পূর্ব বর্ধমানের ছেলে, তাহলে পূর্ব বর্ধমানের এই মেরিট লিস্ট সম্বন্ধে তোমাদেরকে বেশি তথ্য আমি দিতে পারি। অন্য ডিস্ট্রিক্টেও তথ্য আমি দিতে পারি, কিন্তু পূর্ব বর্ধমানে যতটা তোমার তথ্য দেবো, অন্য ডিস্ট্রিক্টে আমি কিন্তু তা পারবো না। তাহলে আমি পূর্ব বর্ধমানের ডিটেলসটা তোমাকে অতি সত্তর বা খুবই ভালোভাবে আমি তোমাদেরকে পূর্ব বর্ধমানের ডিটেলস দেবো। সেটার মাধ্যমে আশা করি তোমরা যে যে ডিস্ট্রিক্টে আছো, সমস্ত ডিস্ট্রিক্টের খবর তোমরা এর মাধ্যমে একটু হলেও আন্দাজ করতে পারবে, বা একটু নয় অনেকটাই আন্দাজ করবে। 75%-এর উপর তোমরা আন্দাজ করতে পারবে। তোমাদের একটা কথা বলি, যে দেখো প্রত্যেকজনের মনে প্রশ্ন, দেখো আমি বলি যে রেজাল্ট কত, এই যে প্রশ্ন, এটা আমি দেবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমাদের রেজাল্টটি কবে বেরোবে সেটা তোমরা এই ভিডিওটা দেখলেই তোমরা জেনে যাবে। তার আগে আমি বলি, আমার পূর্ব বর্ধমানের ডিস্ট্রিক্ট ওয়াইজ যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে যে ডিস্ট্রিক্ট ওয়াইজ যে এনএমএস কাট আপটা হয়, মেরিট লিস্টের নাম যেটা ওঠে আর কি, কাট আপ হয়, সেটা আমি তোমাদের বলি। এর আগের 2 বছর মানে 2022 সাল এবং 2023 সাল কিরকম কি আমাদের পজিশন ছিল আমাদের পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে, সেই ঘটনাটা তোমরা একটু বলি, তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনো। দেখো আমাদের 2022 সালের সমস্ত, আমাদের 2022 সালে বলি, এটা তো অল ইন্ডিয়া পোর্টাল স্কলারশিপ, অল ইন্ডিয়া এই স্কলারশিপটা হয়। মানে এটা স্কলারশিপের রেজাল্ট ডেট বলি, এই স্কলারশিপের রেজাল্ট ডেটটা হচ্ছে তোমাদের এপ্রিল টু মে মাস, এপ্রিল থেকে মে মাসের মধ্যে কিন্তু এটা রেজাল্ট হবে। এবার এপ্রিলের কত তারিখ থেকে মে মাসের কত তারিখ পর্যন্ত সেটা সব বলবো। আমাদের পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে আমি তোমাদের যা বলেছি, যে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের আমাদের র্যাঙ্ক করেছিল, প্রথম র্যাঙ্ক 2022 সালে পূর্ব বর্ধমানের র্যাঙ্ক করেছিল 2 জন, মানে 180-180-র মধ্যে, দাঁড়াও সরি, 180-র মধ্যে ম্যাথ 90 আর স্যাটে 90। এবার 180-র মধ্যে আমাদের টপ র্যাঙ্ক করেছিল পূর্ব বর্ধমানের 2022 সালে 2 জন ছিল। একজন ছিল অর্পণ বেল, দেখো অর্পণ বেল ছিল একজন, সে ম্যাটে পেয়েছিল, অর্পণ বেল সে ম্যাটে পেয়েছিল 83 আউট অফ 90, এবং স্যাটে পেয়েছিল 79 আউট অফ 90। তাহলে আমাদের পূর্ব বর্ধমানে যে টপার হয়েছিল সে কত পেয়েছিল, যে পূর্ব বর্ধমানে যে টপার হয়েছিল সে পেয়েছিল 162, এ কিন্তু টপ করেছিল আমাদের। এখনো একজন টপ করেছিল বলছি, দেখো এ কোন স্কুলের স্টুডেন্ট, এ হচ্ছে ধাত্রীগ্রাম হাই স্কুল। 2022 সালে ধাত্রীগ্রাম হাই স্কুলে এই যে অর্পণ বেল ম্যাটে 83 এবং স্যাটে 79 পেয়ে 162 পেয়ে কিন্তু আমাদের এখানে টপ করেছিল। দেখো তাহলে অর্পণ বেল এবং আর একজন ছিল তিয়াসা কুন্ডু, ঠিক আছে, তিয়াসা কুন্ডু, তার স্কুল ছিল ধ্রুব্রজহাট বেরুগ্রাম হাই স্কুল, সেও কিন্তু 2022 সালে একই নাম্বার পেয়ে টপ করেছিল। তাহলে তিয়াসা কুন্ডু সেও কিন্তু আমাদের টপ করেছিল, কত না 162 পেয়ে। সেও পেয়েছিল ম্যাটে 83 এবং স্যাটে 79, ম্যাটে 83 আউট অফ 90 আর স্যাটেও 79 আউট অফ 90, এও টপ করেছিল 162 পেয়ে, ঠিক আছে। আর আমাদের পূর্ব বর্ধমান, একটা কথা বলি তোমাদের, যে ডিস্ট্রিক্ট ওয়াইজ পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের কিন্তু কাট অফটা তুলনামূলক আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্টের থেকে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের কাট অফটা কিন্তু একটু তুলনামূলক বেশি হয়, একটু বেশি হয়। আর আমাদের মুর্শিদাবাদ জেলা মানে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট
ওখানে কাট অফ কিন্তু একটু তুলনামূলক কম হয়। আমি যে ভিডিওটা দেখে দিয়েছি, যে তোমরা যে এই ভিডিওটা দেখছো বা যারা দেখোনি আগের ভিডিওটা, যে কাট অফ কত হতে পারে, তাহলে তাদেরকে অবশ্যই বলবো আমার আগের ভিডিওটা তোমরা দেখে এসো, যে তোমাদের কাট অফ কত হতে পারে। যে কাট অফ নিয়ে আমি তোমাদের বিস্তারিত আগের ভিডিওতেই তোমাদের আমি জানিয়ে দিয়েছি। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে কিন্তু তুলনামূলক কাট অফ কিন্তু কম হয়। আর পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টে আমাদের ওটা ওয়েস্ট বেঙ্গলের সব থেকে কাট অফ কিন্তু পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টে বেশি হয়, এটা তোমাদেরকে মানতে হবে। এবার ধরো আমি তোমাদের যে ডিটেলসটা তোমাদের আগের ভিডিওতে দিয়েছি বা কাট অফ নিয়ে আগের ভিডিওতে যে সমস্ত তথ্য দিয়েছি, তোমাদের হয়তো যতজনকে বলেছি, ধরো আমি যদি 100 জনকে বলি, তার মধ্যে 95 জন আর কিন্তু আমি যেটা বলেছি সেটাই খুলে যাবে। তোমরা মিলিয়ে নিও, আমি চ্যালেঞ্জ করছি, তোমরা মিলিয়ে নিও। কিন্তু হয়তো 5 জন আর মিলবে না, যেই 5 জন আর মিলবে না সেই 5 জন আর জানবে পূর্ব মেদিনীপুর বাড়ি। আর যারা মুর্শিদাবাদ আছে তাদের বলি, তাদের কিন্তু আমি গত 5 বছর ধরে দেখে আসছি, তাদের কাট অফ কিন্তু অন্যান্য ডিস্ট্রিক্ট ওয়াইজ তুলনায় কিন্তু কম হয়। ঠিক আছে, এবার 2022-এর তথ্য দিলাম আমাদের পূর্ব বর্ধমানের টপার। এবার তোমাদের 2023 সামনের বছরের তথ্য দিই। 2023-এ সামনের বছর সৌম্যদীপ চক্রবর্তী বলে একজন সৌম্যদীপ চক্রবর্তী, এই সৌম্যদীপ চক্রবর্তী যে ম্যাটে এবং স্যাটে, দেখো ম্যাটে পেয়েছিল 80 আউট অফ 90 আর স্যাটে পেয়েছিল 78 আউট অফ 90, টোটালে সে স্কোর করেছিল 158। সে কিন্তু 2023-এ পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে টপ করেছিল। স্কুল হচ্ছে ভাতার এমপি হাই স্কুল। এই ভাতার স্কুলে এই কিন্তু এই সৌম্যদীপ চক্রবর্তী কিন্তু টপার হয়েছিল। তাহলে অত কিছু ভাবার দরকার নেই, আমি বারবার বলছি, তোমরা যারা ভাবছো যে আমি 120 প্লাস স্কোর করবো, 125 প্লাস স্কোর করবো, আমি কি কাট অফ করতে পারবো, আমি কি মেরিট লিস্টের নাম তুলতে পারবো, আমি কি স্কলারশিপটা ক্র্যাক করতে পারবো, আমি তাদের বলি অবশ্যই। তোমরা যারা 120 বা 125 প্লাস স্কোর করছো, তোমরা অবশ্যই পাবে। কেন পাবে না? তোমাদের কোনো চিন্তা নাই। যারা তোমাদেরকে ভুল বা গুজব রটাচ্ছে তাদেরকে বলো যে দেখে নিবি, যে এপ্রিল মে মাস করে আমার রেজাল্ট বেরোবে, দেখে নিবি যে আমি ক্র্যাক করতে পারি কি না পারি। তুমি বলবে যে সমন্বয় স্যার কথা দিয়েছিল যে 125 প্লাস স্কোর করলে স্কলারশিপ অবশ্যই পাবে, না হলে আমাকে দোষারোপ করবে, আমাকে দোষ দেবে। আমি তোমাদেরকে আমার দোষ আমি মাথা বেঁধে নেবো। আর আমি এতদিন দেখিনি পরপর 5 বছর যে 125 প্লাস স্কোর মানে সবাই স্কলারশিপ পেয়েছে। 125 প্লাস স্কোর মানে বিশাল ব্যাপার স্কলারশিপে। এবার একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের দিই, এবার আসি রেজাল্ট। দেখো যেটা জন্য আজকে এই ভিডিওটা করা, আমাদের তোমাদের মনে সবারই প্রশ্ন, অনেকে আমাকে ফোন করছো, মেসেজ করছো, ঠিক আছে, তাদের আমি বলি যে রেজাল্টটা কবে বেরোবে এক্স্যাক্টলি সেটা তোমরা একটু জেনে নাও। দেখো আমি বলি, এপ্রিলের 15 তারিখের পর থেকে মে মাসের এই 15 পর্যন্ত, এপ্রিলের 15 তারিখ পর থেকে মে মাসের এই 15 তারিখ পর্যন্ত আমাদের কিন্তু এই এনএমএস স্কলারশিপের গোটা অল ইন্ডিয়া রেজাল্ট দেয়। শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গল নয়, শুধু অল ইন্ডিয়া রেজাল্ট কিন্তু আমাদের এই এপ্রিলের 15 তারিখ থেকে মে মাসের 15 তারিখ থেকে, মানে এপ্রিলের শেষ থেকে মে মাসের প্রথম দিক পর্যন্ত আমাদের কিন্তু এই এনএমএস স্কলারশিপ অল ইন্ডিয়া পোর্টালে আমাদের রেজাল্ট বের হয়। এবার 2022 সালে দেখো, 2022 সালে বলি, 2022 সালে সমস্ত রাজ্যে, সমস্ত স্টেটে কিন্তু অল ইন্ডিয়ায় ইন্ডিয়ার সমস্ত স্টেটে 2022 সালে রেজাল্ট কিন্তু আউট হয়ে যায়। কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল আর কর্ণাটকা, এই যে কর্ণাটক আর ওয়েস্ট বেঙ্গলের রেজাল্ট কিন্তু এই মে মাসের 15 তারিখেও কিন্তু বের হয়নি। যাই হোক, কোনো একটা গলতি বা কোনো একটা সমস্যার কারণে হয়তো ওরা পারেনি, কিন্তু তৎক্ষণাৎ ওরা ব্যবস্থা নিয়ে এই মে মাসের 17 তারিখে আমাদের কিন্তু 2022 সালে রেজাল্ট আউট হয়, মে মাসের 17 তারিখে। বোঝা গেল? কারণ অন্যান্য মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল আর কর্ণাটক ছাড়া অন্যান্য যে স্টেট আছে সমস্ত স্টেটের কিন্তু রেজাল্ট কিন্তু আউট হয়ে যায় যে এপ্রিলের 15 থেকে মে মাসের 15 তারিখ পর্যন্ত, শুধুমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গল আর কর্ণাটক বাদে। 2022 সালে আমাদের 17ই মে আমাদের কিন্তু 2022 সালের 17ই মে আমাদের 2022 সালের 17ই মে এনএমএস স্কলারশিপের রেজাল্ট কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং কর্ণাটক স্টেটের একই সময়ে কিন্তু এটা বের হয়।
2023 সালের একটা কথা বলি, 2023 সালের কথা বলি। দেখো এই 2022 সালে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটে দিতে দেরি করেছিল বলে 2022 সালের কিন্তু প্রথম দিকে, 2022 প্রথম দিকে মানে একদম 15 এপ্রিলই কিন্তু আমাদের 2023 সালে রেজাল্ট আউট হয়ে যায়। তাও বলে দিচ্ছি কটার সময়, 12:49 আমাদের রেজাল্ট আউট হয়, 12:49 PM, 12:49 PM কিন্তু আমাদের 2023 সালে রেজাল্ট আউট হয়। তাহলে তোমাদের বলি যে তোমাদের মনে যে মানে সংশয়, যে দ্বিধা, যে কবে রেজাল্ট বেরবে, আমাদের রেজাল্টটা কবে বেরবে, তাদের আমি বলছি তোমরা এপ্রিলের 15 তারিখ থেকে মে মাসের 15 তারিখ পর্যন্ত তোমরা চেক করবে। আর তা না হলে আমার ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে এবং আমার চ্যানেলটাকে মানে রীতিমতো ফলো করবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দেবে, যাতে আমি যদি এই এনএমএস স্কলারশিপ সংক্রান্ত কোনো ভিডিও আপডেট দিই তোমরা যেন সবার প্রথম পাও। আমি এনএমএস স্কলারশিপে বোর্ডের তরফ থেকে কোনো ইম্পর্টেন্ট তথ্য যদি পাই, তোমাদের নোটিশ পাই, তাহলে প্রথমেই আমি ভিডিও আপলোড করে তোমাদেরকে জানিয়ে দেবো। এবার সবাইকে তো বলে দেওয়া সম্ভব নয়, অবশ্যই যারা সাবস্ক্রাইব করবে তাদের যেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দেবে, যাতে রেজাল্ট কবে বেরোবে বা না বেরোবে আরো গুরুত্বপূর্ণ টিপসগুলো বা আরো গুরুত্বপূর্ণ তথ্য বা নোটিশগুলো আমি তোমাদেরকে দেবো। আর একটা কথা বলি, যারা অঙ্ক ভালোবাসো না, ফিজিক্যাল সায়েন্স ভালোবাসো না, আর যারা ভালোবাসো তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আমি ম্যাথের টিচার এবং ফিজিক্যাল সায়েন্স আমি খুব ভালোবাসি, পড়াতেও ভালোবাসি, নিজেও পড়তেও ভালোবাসি। তাই আমি রিকোয়েস্ট করব যে ক্লাস তোমরা নবম শ্রেণীতে উঠে পড়েছো ধরে নাও বা উঠে গিয়েছো, তাদের আমি বলছি যে আমার চ্যানেলটা রীতিমতো তোমরা ফলো করবে। ম্যাথামেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্সে একদম নিখুঁতভাবে বুঝিয়ে তোমাদের আমি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি শেষ করব। আমি তোমাদের কথা দিচ্ছি, আমি প্রত্যেকটা ছোট ক্লাসেরও পড়াবো, শুধু ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথামেটিক্স, কিন্তু ক্লাস 10-এর লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স 3টে সাবজেক্টই পড়াবো। 3টে সাবজেক্টই আমি আমার ইউটিউব চ্যানেলে ক্লাস করাবো। তাদের বলছি যে আমার এই চ্যানেলটা প্রচুর শেয়ার করো, আমাকে আরো সাবস্ক্রাইব করো, আমাকে অনুপ্রাণিত করো, যাতে আমি আরো সুন্দর অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সামনে নিয়ে যেতে পারি বা নিয়ে আসতে পারি। এবার ঘটনাটা হচ্ছে, আমি তো মানুষ, হয়তো কোনো কারণে ভিডিওতে কোনো কিছু ভুল বলে ফেলেছি, আমি মানুষ মাত্রই ভুল হয়। তাহলে তোমরা যেন কেউ কটু কথায়, বিশ্রী ভাষায় গালিগালাজ করো না, আমি তোমাদের কাছে এটা